এই চিকেনগুলা আমি কালকে ম্যারিনেট করে রাখছিলাম আজকে ইফতারের জন্য। আমি এটার মধ্যে কি কি দিছি সেটা একটা রেসিপি আছে আমার চ্যানেলের, প্রথম রেসিপি কিন্তু এটা একদম প্রথম। আমি মানে আমার চ্যানেলের না, মানে আমার যখন চ্যানেল ছিল না তখন এটা আমি ভিডিও করছিলাম, সেটা আমি পরে আবার আপলোড করছি আমার চ্যানেলে। তো এটার রেসিপি আছে সেই ওরকমই আধা মাধা ভিডিও করা, রেসিপির লিঙ্ক আমি দিয়ে দিব না। খুবই মজা হয়, এটাকে বলে হচ্ছে জুলে কাবাব। কাবাবের যে শিক আছে এই যে এরকম স্কিওয়ার বলে এগুলাকে, এটার মধ্যে ঢুকাই নিচ্ছি যাতে করে সব রেডি হয় এবং সব রেডি অবস্থায় যেন আমরা আর কি শুরু করতে পারি গ্রিলিংটা। আজকে আমরা কি খাইতেছি বাপে জানো? স্যাফরান রাইস বা ইয়েলো রাইস, সেই সাথে এই জুলে কাবাব। এখানে যে আমি চিকেনটা নিছি এটা বোনলেস হইলেও এই চিকেনটা কিন্তু চিকেন টেন্ডার পিস বলে, মানে ব্রেস্টের ঠিক নিচের একটা পার্ট থাকে লম্বা, সেটাকে বলে চিকেন টেন্ডার। সো টেন্ডার মিটটা নিলে এটা সবচেয়ে ভালো হয় এই কাবাবটা। ঘ্রানে একটু ওই কয়লাতে গ্রিল করতে তোমার একটু কষ্ট দেয়, নাহলে আমাদের কাবাবের দোকানে যাওয়ার কোনো মানে নাই। কয়লা দিয়ে না করলে ইয়েতে এটা মজা লাগে না, গ্রিলে অত মজা হয় না, বাট রেস্টুরেন্টের থেকে আমাদেরটা ভালো হয় বাসারটা। রিসেন্টলি রেস্টুরেন্টে যে কাবাব বানায়, ইয়াহ, এটা কাবাবের রেস্টুরেন্ট দি মূল্য আর ওরকম সময় থাকলে করতাম হলে নিজে। বউ কা প্যার কা কাবাব, কি কি করতাম? বউ কা প্যার কাবাব। এটা কিন্তু রেকর্ড হিসেবে ক্যামেরা কিন্তু অন। সো দিস ইজ রেডি। এখন বিফেরটা করব। এখানে এই যে বিফ ম্যারিনেট করা, দেখতেই ভালো লাগতেছে না? সেই হয়েছে ম্যারিনেশনটা। এইটা হচ্ছে বিফ শিক কাবাব। এটা এরকম এই যে পাতলা পাতলা পাসান্দা কাট। এইটা মেইনলি ভালো বানায় হচ্ছে এশা। তো এশার চ্যানেলে এই রেসিপিটা আমার মনে হয় শেয়ার করা আছে। আমি এসব থেকে ওই রেসিপির লিঙ্কটা নিয়ে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা এটা করতে পারেন, খুবই মজা হয়। এটা খুবই ফেমাস একটা কাবাব যেটা এসা করে থাকে। আপনারা হয়তো বেশ কয়েকবারই এটা দেখছেন। থ্যাংক ইউ বাপ্পি ফর হেল্প না করলে তো আজকে আর ইফতারি হবে না। না পড়বে না বাপ্পি, এই তো আমাদের এটার মধ্যে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখছো তোমার আব্বার আমি বারে বারে কইছি যে বাইরে আইনা দাও, বলো না একবারও যে কত সুন্দর ওয়েদারও কত সুন্দর, ভিতরে পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ কত সুন্দর। তুমি কি ভিতরেই করো অন্যগুলি? সময় হয়ে গেছে তার 30 মিনিট। সুন্দর গন্ধ বেরিয়েছে বাপি। এই হচ্ছে বাসমতি চালের স্যাফরানি রাইস। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে এটা তৈরি করে নিতে পারেন। যেহেতু কাবাব এবং স্যাফরানি রাইস, তার মানে এর মধ্যে তো সুমাকের অবশ্যই দরকার আছে, তো সুমাকটা একটু দিতে হবে। কাবাব হয়ে গেছে, এত নরম যে একদম আমাদের দেশীয় যে কাবাব সেই রকম, দেশি যে শিক কাবাব সেরকম খুলে খুলে পড়ে যাবে। চিকেনটি হয়ে গেছে। ফাইন, ফ্যান্টাস্টিক, খুবই It's time, Baba. Now this is awesome. Comment, sir. বাবা দেখো তো। হ্যাঁ 12 সময় 2 মিনিট হয়তো আছে। আরে দেখো তো বাবা কয় মিনিট? দেখো তো বাবা কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট? হ্যাঁ 1 মিনিট। তাহলে তোমাকে দিয়ে দে, রাইস দেখো। না আর দিও না। আচ্ছা তোমাকে অনিয়ন দিব, দিব ক্যাপসিকাম দিব। আম্মা আজকে কয় রোজা জানেন? হ্যাঁ আম্মা জানে 6 রোজা। এত শেষে কয় রোজা বলো তো দাদা? এটা 6 রোজা। 6 রোজা। আর ইয়া কয় রোজা আম্মা জান? চিকেন ঠিক আছে তো? সেই পারফেক্ট। আর একটু আগে নামাইতাম আমি। দাও। এটা গরুর কাবাব, এটা মুরগির কাবাব। মোরগটা তো ওটা তো একটু দিও।
দুইটা খেয়ে দিই কি অবস্থা অল্প দিও তো সে বাস এই পেঁয়াজ এগুলো দিব এই যে ক্যাপসিকাম করুন পেঁয়াজ খাবে না ক্যাপসিকাম চাও নাথিং আজান দিয়ে দিছে কেনা ঠিক আছে বাপ্পি মনে হইতেছে এই রেস্টুরেন্টে খাইতেছি রেস্টুরেন্টের থেকে ভালো আমার ভালো লাগতেছে ভালো কি সমস্যা ঠান্ডা কি কি বলতাছিস কি প্যান করো না আমি কইতেছি যে আমি ধুইয়া দিলাম 2 দিন ধরে তুমি তো তখন কইবা না যে ধুইতেছি তো তুমি আমি রান্না করি তুমি ধুইবা তুমি খাইবা এটা তো টিম ওয়ার্ক বাপ্পি টিম ওয়ার্ক না ইয়েস বউর একটু শান্তি করে দিতে বলছো আমি বলছি বউ শান্তি তো ফ্যামিলি শান্তি শোনেন সবারই একা করলে কষ্ট হয় আপনার মাইয়া যে ধোয় আমি দেখি আমি যতক্ষণ সময় পারি আমি ধুইয়া দিই যে কোনো মানুষের একা করতে মানুষ তো একজন দুইজন না